নমস্কার বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য আলুর শাকের রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। মমস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। শীতে নানা ধরনের শাক বাজারে ওঠে, তার মধ্যে আলুর শাক একটা বিশেষ স্থান অধিকার করে আছে। এর স্বাদ গন্ধ সম্পূর্ণ আলাদা, দারুণ স্বাদের এই শাকটি। দেখুন, এখানে আমি 2 মুঠো আলুর শাক নিয়ে নিয়েছি। দেখতে যেমন ভালো, খেতে কিন্তু আরও ভালো। এটাকে ভালো করে বেছে নিয়েছি। এইবার একটা বড় পাত্রে নিয়ে খুব ভালো করে 4-5 বার ধুয়ে নেব। শাকের মধ্যে নানা ধরনের পোকামাকড় ধুলোবালি থাকে, ভালো করে ধুয়ে নিতে লাগে বারবার। ভালো করে ধুয়ে একটা স্ট্রেনারে জল ঝরিয়ে নিলাম। এইবার শাকটাকে একদম ভালো করে কুচি করে কেটে নেব। দেখুন এইভাবে। এখানে 2টা বেগুন নিয়ে নিয়েছি, দেশি লম্বা বেগুন। এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আর এবার কড়াইতে 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। 3টা শুকনো লঙ্কা সম্বাসে দিয়ে দিয়েছি। লঙ্কাগুলা এইবার তুলে রেখে দিব, তাহলে মুচমুচে থাকবে আর শাকের মধ্যে গলেও যাবে না। তুলে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। গরম তেলের মধ্যে এবার কেটে রাখা বেগুনগুলা দিয়ে দিলাম। হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে বেগুনটাকে একটু ভাজা ভাজা করে নেব। খুব সাধারণভাবে সহজে রান্না করে দেখাবার চেষ্টা করি। বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে শাকটা দিয়ে দিচ্ছি, কেটে রাখা শাকটা। তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। নিরামিষ রান্নাতে আমি সবসময় বলে থাকি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য চিনি ব্যবহার করে থাকি। এখানে একটা আলুকে টুকরো করে সিদ্ধ করে রেখেছি। এইবার এটাও দিয়ে দিলাম শাকের মধ্যে। শাক থেকে জল বেরিয়ে গেছে দেখুন। এবার সব কিছু ভালো করে নেড়ে চিড়ে ঢাকা দিয়ে দিব 15 মিনিটের জন্য, একদম লো ফ্লেমে। এবার ঢাকা খুলে দেখাচ্ছি। কম আগুনে শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইবার খুন্তি দিয়ে আলুগুলা একটু ভেঙে ভেঙে শাকের সাথে মিশিয়ে দিচ্ছি। এখানে 2-3টা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু দম দিয়ে নামিয়ে নেব। এই রান্নাতে আর কিচ্ছু লাগে না। উপর থেকে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম, ফ্লেভারটা পুরোটাই আসবে। এবার সার্ভ করে দেব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। এটা একটা হেলদি রেসিপি, ভাত রুটি সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। অবশ্যই একবার করে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম। আবারও একটা নতুন রান্না নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।